হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। এক আপু আমাকে প্রশ্ন করেছেন যে আমার স্বামীকে আমি কিভাবে উত্তেজিত করব। এমনিতেই আমার স্বামীর শরীর স্বাস্থ্য স্বাভাবিক, কিন্তু তার শরীরে উত্তেজনা অনেক কম। আমি ওকে উত্তেজিত করার জন্য নানানভাবে আদর করলেও ওটা একেবারেই শক্ত হয় না, এবং এর জন্য আমি ওকে ডাক্তারের কাছে যেতে বললেও ও লজ্জার কারণে ডাক্তারের কাছেও যেতে চায় না। এই অবস্থায় আমার এখন করণীয় কি? আমি কি করলে আমার স্বামীকে সম্পূর্ণ সুস্থ করতে পারবো? দর্শক, এই প্রশ্নের উত্তরে আমি বলবো, একজন পুরুষ কতটা উত্তেজিত হবে, তার শরীরে কতটা শুক্রাণু উৎপন্ন হবে এবং সে তার স্ত্রীর সাথে কতটা সময় ধরে ঘনিষ্ঠ থাকতে পারবে, এই সব কিছুই নির্ভর করে পুরুষের শরীরের উত্তেজক একটি হরমোন, যার নাম টেস্টোস্টেরন। যদি কোনো পুরুষের শরীরে এই হরমোন কম উৎপন্ন হয় কিংবা শরীরে উৎপাদনের পরিমাণ কমে যায়, তাহলে সেই পুরুষের উত্তেজক যে কোনো কিছুই দেখুক না কেন, সহজে তার শরীরে উত্তেজনা আসবে না। বেশ কিছু কারণে বিভিন্ন পুরুষের শরীরে এই হরমোনের উৎপাদন কমে যেতে পারে। যেমন, কোনো পুরুষ যদি অতিরিক্ত ধূমপান বা মদ্যপান করে, তাহলে আবার কোনো পুরুষের যদি ওজন হঠাৎ করে অতিরিক্ত বেড়ে যায়, কিংবা কেউ যদি অতিরিক্ত টেনশনে থাকে বা চিন্তাগ্রস্ত থাকে, তাহলে তার শরীরে এই হরমোন উৎপাদনের পরিমাণ কমে যেতে পারে। এই জন্য একজন স্ত্রী হিসেবে আপনার প্রথম করণীয় হচ্ছে, আপনার স্বামী যদি কোনো বিষয় নিয়ে খুব টেনশনে থাকে বা হতাশাগ্রস্ত থাকে, তাহলে তার টেনশন লাঘব করার চেষ্টা করা, কিংবা তার ওজন যদি অত্যধিক বেশি হয়ে থাকে, তাহলে তার ওজন যেন নিয়ন্ত্রণে আসে সেই বিষয়ে চেষ্টা করা। আর আপনার স্বামী যদি অতিরিক্ত ধূমপান কিংবা মদ্যপান করে বা অন্য কোনো নেশা করে, তাহলে তাকে এই বিষয়গুলো থেকে ফিরিয়ে আনতে হবে। কোনো মহিলার শরীরে যদি উত্তেজনা নাও থাকে, তাহলে একজন পুরুষ চাইলেও কিন্তু তার সাথে ঘনিষ্ঠ হতে পারে। আর যদি একজন পুরুষের শরীরে উত্তেজনা না আসে এবং তার অঙ্গ যদি শক্ত নাই হতে পারে, তাহলে একজন মহিলার শরীরে যতই উত্তেজনা থাকুক না কেন, সে কিন্তু ওই পুরুষের সাথে ঘনিষ্ঠ হতে পারবে না। এই জন্য আপনার স্বামীর শরীরে উত্তেজক হরমোন টেস্টোস্টেরন বাড়ানোর জন্য তাকে নিয়মিত দুধ, ডিম, মধু, কলা এগুলো খেতে দিবেন। আর আপনি যখন রাতে বিছানায় যাবেন, তখন আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার স্বামীর কোন জায়গাগুলোতে বেশি আদর করলে সে বেশি উত্তেজিত হয় কিংবা তার ভালো লাগে। ওই জায়গাগুলো খুঁজে আপনি ওই জায়গাগুলোতেই বেশি বেশি করে আদর করবেন। কিছু কিছু ছেলের কানের লতি অনেক সেনসিটিভ হয়, আবার কিছু পুরুষের গলা, ঘাড়, পেট কিংবা অনেক ছেলের বুকের বোটাতেও আদর করলে বেশি উত্তেজিত হয়। তাই আপনার স্বামীর শরীরের কোথায় আদর করলে বেশি উত্তেজিত হবে, সেটা কিন্তু আপনি তাকে আদর করার সময় একটু লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন। আর এটা আপনাকেই খুঁজে বের করতে হবে। আপনি আপনার স্বামীকে উত্তেজিত করার জন্য আপনার স্বামীর সামনে কাপড় পরিবর্তন করুন, অর্থাৎ অন্তর্বাস পরিবর্তন করুন। এই বিষয়টা পুরুষদের কাছে খুব বেশি উত্তেজিত করে। আবার কাপড় পরিবর্তন করার সময় আপনি দুষ্টুমি করে তাকে খুলে দিতে বলতে পারেন। কোনো পুরুষ কোনো মহিলার কাপড় খুলে দিচ্ছে, এই বিষয়টা পুরুষদেরকে খুব তাড়াতাড়ি উত্তেজিত করে। অন্তর্বাস হিসেবে আপনি লাল পেন্টি বা লাল ব্রা ইউজ করুন, কেননা লাল রং পুরুষকে দ্রুত উত্তেজিত করে। আর রাতের খাবার গ্রহণ করে ঘুমোতে যাওয়ার আগে তাকে দুধের সাথে কলা মিক্সড করে 1 গ্লাস দুধ খেতে বলুন। আপনি রাতে ঘনিষ্ঠ হবেন, এই বিষয়টা তাকে ইশারা দিয়ে বুঝিয়ে দিন। আসলে আপনার স্বামীর উত্তেজনা বাড়ানোর জন্য ওষুধ যতটা না ভূমিকা রাখবে, তার থেকে অনেক বেশি ভূমিকা পালন করতে পারেন আপনি নিজেই। আপনি যদি আপনার স্বামীকে নিয়মিত পুষ্টিকর খাবার দাবার খেতে দেন এবং বিছানায় যদি তাকে অনেক বেশি বেশি আদর করেন, তাহলে স্বাভাবিকভাবেই আপনার স্বামীর আপনার সাথে ঘনিষ্ঠ হওয়ার আগ্রহ বেড়ে যাবে। আপনি চাইলে আপনার স্বামীর সাথে রাতের খাবার গ্রহণ করার পর যখন ঘুমাতে যান, তখন ঘনিষ্ঠ না হয়ে আপনি চাইলে ভোর রাতে বা ভোরের দিকে ঘনিষ্ঠ হতে পারেন, কেননা ভোরবেলা পুরুষের শরীরে টেস্টোস্টেরনের ক্ষমতা বেশি থাকে। আর এই সময়ে সকল পুরুষের উত্তেজনা বেশি থাকে। আর এই সময় তার সাথে ঘনিষ্ঠ হলে হয়তো সেও অনেক উত্তেজনা অনুভব করবে।
যাই হোক, এতক্ষণ আমি যে বিষয়গুলো বললাম সেগুলো যদি আপনি সঠিকভাবে ফলো করতে পারেন, তাহলে আশা করি আপনার স্বামীর এই দুর্বলতা নিয়ে আপনাকে কখনোই ডাক্তারের কাছে যেতে হবে না। আপনি এমনিতেই উপকৃত হবেন। আর হ্যাঁ, আপনার স্বামী তার শরীরে উত্তেজনা অনুভব করুক কিংবা না করুক, এই বিষয় নিয়ে তাকে কখনোই লজ্জা দেবেন না বা ছোট করবেন না। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো দর্শক, আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।